সালাতু ওয়াস সালাম। এইবার অনুমতি পায় আজরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ কইরা আল্লাহর পয়গম্বরকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাচ্ছেন আর এই কথা বলেছেন, ওগো পয়গম্বর আপনি যদি এই দুনিয়ার জমিনে থাকতে চান আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবেন, আর যদি আপনি চলে যাইতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাইব। আল্লাহর পয়গম্বর চোখের পানি পালান, আর কোনো কিছু বলেন নাই। আল্লাহর পয়গম্বর একটাই কথা বলছেন, ও আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল আসা না পর্যন্ত আমি কোনো অনুমতি দিতে পারবো না। আমার ভাই জিবরাইল কোথায়? সালাতু ওয়াস সালাম। এইবার অনুমতি পায় আজরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে আল্লাহর পয়গম্বরকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাচ্ছেন আর এই কথা বলেছেন, ওগো পয়গম্বর আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবেন, আর যদি আপনি চলে যাইতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাইব। আল্লাহর পয়গম্বর চোখের পানি পালান, আর কোনো কিছু বলেন নাই। আল্লাহর পয়গম্বর একটাই কথা বলছেন, ও আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল আসা না পর্যন্ত আমি কোনো অনুমতি দিতে পারবো না। আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইলকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবী জিবরাইল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, জিবরাইল আসার পর আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও ভাই জিবরাইল আল্লাহ কি বলেছেন? তখন জিবরাইল কোনো কিছু না বলা কোরআনের একটা আয়াত পড়তেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর আপনি মরণশীল, আপনার দুশমন বেঈমান কাফেররাও মরণশীল। এই আয়াত যখন জিবরাইল পড়ছে, জিবরাইল এই কথা পড়ার পর আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন, ও জিবরাইল তুমি ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার জন্য আমি আর এই দুনিয়ার জমিনে থাকবো না। এবার জিবরাইলও কান্দে, নবীও কান্দেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন গো, আপনি কেন কাঁদেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাইবেন, আপনার তো টেনশন করার দরকার নাই, আপনার তো কান্নার কোনো দরকার নাই। আপনি বুঝছি আপনি মনে হয় ফাতেমার জন্য কাঁদেন, আম্মা জান আয়েশার জন্য কাঁদেন, না মনে হয় আপনি হাসান হুসাইনের জন্য কাঁদেন। এবার নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল না না না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার আয়েশার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় জবাব দেয়া দেয়, ও বন্ধু টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথাটা বলে শেষ দিই। প্যারা হাজির মুহতারাম হাজির, আজরাইলকে যখন অনুমতি দিয়ে দিলেন, এবার আজরাইল অনুমতি পাইয়া আল্লাহর পয়গম্বরের ঘাম যখন কবজ করবেন ডান হাতটা রাখছেন, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, ও আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখে দিয়েছো রে? এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বুকের উপর আমার ডান হাত রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আজরাইল না না না, আমার মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এবার বলেন শুনে যদি রাসূলের মৃত্যুর মধ্যে এত কষ্ট হয় তাহলে আপনার আমার কি অবস্থা হবে? প্যারা হাজির যাই আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমি অদমকে দিনের জন্য
আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও ভাই জিব্রাইল, আল্লাহ কি বলেছেন? তখন জিব্রাইল কোনো কিছু না বইলা কুরআনের একটা আয়াত পড়তেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার দুশ্মন বেঈমান কাফেররাও মরণশীল। এই আয়াত যখন জিব্রাইল পড়ছে, জিব্রাইল এই কথা পড়ার পর আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন, ও জিব্রাইল, তুমি ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার জন্য আমি আর এই দুনিয়ার জমিনে থাকবো না। এবার আজ জিব্রাইলও কান্দে, নবীও কান্দে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো? আপনি কেন কান্দেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাইবেন, আপনার তো টেনশন করার দরকার নাই, আপনার তো কান্নার কোনো দরকার নাই। আপনি বুঝছি আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দেন, আম্মা জান আয়েশার জন্য কান্দেন, না মনে হয় আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন। এবার নবী ডাক দেয়া বলেন, ও জিব্রাইল, না না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার আয়েশার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় জবাব দেয়া দেন, ও বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথাটা বলে শেষ দিলে, প্যারা হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজরাইলকে যখন অনুমতি দিয়ে দিলেন, এবার আজরাইল অনুমতি পাইয়া আল্লাহর পয়গম্বরের জান যখন কবজ করবেন, ডান হাতটা রাখছেন, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চিৎকার মারে বলেন, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখে দিয়েছো রে? এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বুকের উপর আমার ডান হাত রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আজরাইল, না না না, আমার মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এবার বলে শুনেন, যদি রসুলের মৃত্যুর মধ্যে এত কষ্ট হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? পেয়ারা হাজির যাই আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমি অদমকে দিনের জন্য কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এই যুবক ভাইদেরকে যেন আল্লাহ কবুল করেন, আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিব্রাইল আসার পর আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও ভাই জিব্রাইল, আল্লাহ কি বলেছেন? তখন জিব্রাইল কোনো কিছু না বইলা কুরআনের একটা আয়াত পড়তেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার দুশ্মন বেঈমান কাফেররাও মরণশীল। এই আয়াত যখন জিব্রাইল পড়ছে, জিব্রাইল এই কথা পড়ার পর আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন, ও জিব্রাইল, তুমি ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার জন্য আমি আর এই দুনিয়ার জমিনে থাকবো না। এবার আজ জিব্রাইলও কান্দে, নবীও কান্দে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো? আপনি কেন কান্দেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাইবেন, আপনার তো টেনশন করার দরকার নাই, আপনার তো কান্নার কোনো দরকার নাই। আপনি বুঝছি আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দেন, আম্মা জান আয়েশার জন্য কান্দেন, না মনে হয় আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন। এবার নবী ডাক দেয়া বলেন, ও জিব্রাইল,
জিব্রাইল, না না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার আয়েশার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় জবাব দেয়া দেন, ও বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথাটা বলে শেষ দিলেন। প্যারা হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজরাইলকে যখন অনুমতি দিয়ে দিলেন, এবার আজরাইল অনুমতি পাইয়া আল্লাহর পয়গম্বরের জান যখন কবজ করবেন, ডান হাতটা রাখছেন, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চিৎকার মারে বলেন, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখে দিয়েছো রে? এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বুকের উপর আমার ডান হাত রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আজরাইল, না না না, আমার মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এবার বলেন, শুনেন, যদি রসুলের মৃত্যুর মধ্যে এত কষ্ট হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? প্যারা হাজিরে যাই আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমি অদমকে দিনের জন্য কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এই যুবক ভাইদেরকে যেন আল্লাহ কবুল করেন, আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিব্রাইল আসার পর আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও ভাই জিব্রাইল, আল্লাহ কি বলেছেন? তখন জিব্রাইল কোনো কিছু না বইলা কোরআনের একটা আয়াত পড়তেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার দুশ্মন বেঈমান কাফেররাও মরণশীল। এই আয়াত যখন জিব্রাইল পড়ছে, জিব্রাইল এই কথা পড়ার পর আল্লাহর পয়গম্বর বুঝে গেলেন, ও জিব্রাইল, তুমি ইঙ্গিত দিয়ে চলে যাওয়ার জন্য আমি আর এই দুনিয়ার জমিনে থাকবো না। এবার আজ জিব্রাইলও কান্দে, নবীও কান্দে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো? আপনি কেন কান্দেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে চলে যাইবেন, আপনার তো টেনশন করার দরকার নাই, আপনার তো কান্নার কোনো দরকার নাই। আপনি বুঝছি আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দেন, আম্মা জান আয়েশার জন্য কান্দেন, না, মনে হয় আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন। এবার নবী ডাক দেয়া বলেন, ও জিব্রাইল, না না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার আয়েশার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় জবাব দেয়া দেন, ও বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথাটা বলে শেষ দিলেন। প্যারা হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজরাইলকে যখন অনুমতি দিয়ে দিলেন, এবার আজরাইল অনুমতি পাইয়া আল্লাহর পয়গম্বরের জান যখন কবজ করবেন, ডান হাতটা রাখছেন, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে চিৎকার মারে বলেন, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখে দিয়েছো রে? এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বুকের উপর আমার ডান হাত রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আজরাইল, না না না, আমার মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এবার বলেন, শুনেন, যদি রসুলের মৃত্যুর মধ্যে এত কষ্ট হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? প্যারা হাজিরে যাই আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমি অদমকে দিনের জন্য কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এই যুবক ভাইদেরকে যেন আল্লাহ কবুল করেন, আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।